Good morning, friends. Today I will cook ডুমুরের তরকারি। তো আজকে তোমাদের আমি ডুমুরের তরকারি করে দেখাবো। তো এখানে আমি ডুমুরটা ধুয়ে লবণ আর হলুদ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এটা আমি গ্যাসে সিদ্ধ হতে বসিয়ে দেবো। আমার একটু দেখাতে অসুবিধা হচ্ছে কারণ আমার মোবাইল রাখার স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে। আমি অর্ডার দিয়েছি, আসবে, তখন আমার আর অসুবিধা হবে না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ক্ষমা মার্জনা করে। তো আমি ডুমুরটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে। আর ডুমুরের জন্য আমি ডুমু করে আলুও কেটে রেখেছি। তো আজকে আমি ডুমুরটা মাংসের মতো করে রান্না করব। তোমরা দেখতে থাকো, আর কি কি মশলা দিচ্ছি না দিচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এইখানে দেখুন আমার ডুমুরগুলো মানে হালকা ভাপিয়ে নেওয়া হয়েছে। এর যে কষ ভাবটা এটা ফেলে দেওয়া হয়েছে, লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে ঝুড়িতে ছেঁকে রেখেছি। আর এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি ডুমুরগুলো লাল লাল করে ভেজে নেব বলে। তো এবার আমি এই তেলের উপরে ডুমুরগুলো ছেড়ে দেব। এইখানে কোনো আমি আর লবণ হলুদ অ্যাড করব না, কারণ কি আমি লবণ আর হলুদ দিয়ে ডুমুরগুলো হালকা ভাপিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে লাল লাল করে একটু ভেজে নেব। ডুমুরটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি মিক্সিতে কিছু মশলা ডুমুরের তরকারির জন্য বেটে নেব। তো যেরকম মাংসতে মশলা দেওয়া হয় সেরকমই মশলা সেম দেব, শুধু পরিমাণে কম, যেহেতু আমি ডুমুরটা মাংসের মতো করেই তৈরি করছি। তো প্রথমে দেব টমেটো, তারপর দেব আদা আর রসুন, তারপর দেব পেঁয়াজ কুচি। এবার আমি এইগুলোকে মিক্সিতে ভালো করে বেটে নেব। দেখুন আমার ডুমুরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডুমুরগুলো তুলে নেব একটা বাটিতে। ডুমুরগুলো আমি সব ছেঁকে তুলে নিয়েছি। আর তেল দেব না, এই তেলের মধ্যে এই যে ডুমু ডুমু আলুগুলো আছে এই আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলোর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, আর দেব হলুদ। তোমাদের দেখাতে একটু আমার অসুবিধা হচ্ছে, স্ট্যান্ডটা নেই বলে। তো আমি লবণ আর হলুদ দিয়ে ঢেকে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো আলুগুলোও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইরকম সময় আমি আলুগুলো তুলে নেব বাটিতে। তো তোমাদের আমি সেরকম করে দেখাতে পাচ্ছি না। আমি কড়াইতে আলুগুলো তুলে নিয়ে কড়াইতে সর্ষের তেল এবং তার মধ্যে ঘি দিয়েছি 1 চামচ, আর চিনি দিয়েছি, মানে টেস্টের জন্য নয়, এটা লাল হওয়ার জন্য, তাই জন্য চিনি দিয়েছি। এবার আমি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। আর দেব গোটা জিরে। দিয়ে আমি ভালো করে নাড়ব। চিনিটা যখন ফেনা ফেনা টাইপের হয়ে আসবে, লাল লাল টাইপের, তখন আমি পেঁয়াজ কুচিটা ছেড়ে দেব।
দেখো পেঁয়াজটা আমার ফেনা ফেনা টাইপের উঠে এসছে। এই সময় আমি পেঁয়াজ কুচিটা ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ভালো করে নাড়ব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি হালকা লবণ এখানে দিচ্ছি। আমি দেখাচ্ছি আমি কি কি মশলা দেব। গুঁড়ো মশলা তরকারিতে এখানে দেব জিরে গুঁড়ো, এখানে দেব লঙ্কা গুঁড়ো, এখানে আছে হলুদ গুঁড়ো আর লবণ দেব। আর এখানে আমি যে মিক্সিতে বেটে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেব। তো আমি তো দেখাতে পারবো না দিতে গিয়ে, তাই জন্য তোমাদেরকে আগে থেকে দেখিয়ে দিচ্ছি, তারপরে দেওয়ার পর দেখাবো। তো পেঁয়াজটা দেখো আমার কি সুন্দর লাল লাল হয়ে এসছে। এই সময় গোটা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা কিন্তু আমি আগে দিইনি। দেখো পেঁয়াজটা কত সুন্দর লাল লাল হয়ে এসছে। তারপর দিয়ে দেবো মিক্সিতে আমি যেটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। এবার যা যা গুঁড়ো মশলা আছে আমি সেগুলো দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো এখানে আমি দিয়েছি জিরে গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিক্সড করে আমি ঢাকা দিয়ে কষতে দেব। আর ফ্লেমটাকে এবার আমি হাই করে দেবো। কিছু মশলা দেওয়ার সময় ফ্লেমকে সবসময় লোতে রাখতে হয়। এবার আমি ঢাকা দিয়ে ফ্লেমটাকে হাই করে দেবো। তো ভালো করে কষে যখন তেল ছেড়ে আসবে তখন আমি কি দিই না দিই তোমাদেরকে দেখাবো। এইখানে দেখো তোমরা কি সুন্দর তেল ছেড়ে এসছে। দেখো সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তেল ছেড়ে এসছে মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর উপরে এবার আমি যে ভাজা আলু ভাজা ডুমুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে আমি হালকা লো ফ্লেমে এটাকে ভালো করে কষাবো। এবার ভালো করে নাড়ছি। ভালো করে নেড়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কষাবো। ওয়াও কি সুন্দর কষানো হয়েছে। দেখো জিনিসটা খুব সুন্দর কষানো হয়েছে, একদম আমার কষে এসছে। এক হাতে ক্যামেরা ধরছি তো তোমাদেরকে যেন ঠিকমতো দেখাতেও পারছি না। খুব সুন্দর জিনিসটা আমার কষে এসছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তোমরা সব সময় গরম জল ইউজ করার চেষ্টা করবে। তরকারিতে গরম জল দিলে টেস্টটা খুব ভালো হয়। তো আমি এখানে গরম জলই ইউজ করছি। পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফোটাবো। এতে আমার আর কোনো মশলা দেওয়ার দরকার নেই, আর নেইও। এবার আমি শুধু ভালো করে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ফোটাবো যাতে আলু আর ডুমুরটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর থকথকে ভাবটাও আসে। থকথকে হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব উপর থেকে হালকা ঘি দিয়ে। দেখুন ডুমুরের তরকারি আমার একদম রেডি। আর আমি এর জল কমাবো না, এরকমই থাকবে থকথকে। আলুও সিদ্ধ হয়ে গেছে, ডুমুরও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর উপরে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। বেশি ঘি দিইনি, আমি অল্প একটু ঘি দিয়েছি। দিয়ে এবার আমি নেড়ে চেড়ে এটাকে নামিয়ে বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার
ডুমুরের তরকারিটা একদম হয়ে গেছে রেডি। তো আমি জানি আপনারা কম বেশি সবাই ডুমুরের তরকারি করতে জানেন, খেয়েওছেন। তো আমি রিকোয়েস্ট করব, আমি যেরকমভাবে আজকে ডুমুরের তরকারিটা করেছি, একবার আমার মতো করে আপনারা ডুমুরের তরকারি করে খেয়ে দেখুন। হেভি খেতে লাগে, লাঞ্চে ভাতের সঙ্গেও হেভি লাগবে, আর ডিনারে রুটির সঙ্গেও, যারা রুটি খান রুটির সঙ্গেও এই তরকারিটা একদম জাস্ট অসাম। তো আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর কমেন্ট সেকশানে জানাবেন যে কারা ডুমুরের তরকারি খেয়েছেন এর আগে, আর যারা খাননি আমার মতো করে ডুমুরের তরকারি বানিয়ে খেয়ে ভালো কি না সেটা আমাকে অবশ্যই জানাবেন। এখনের মতো টাটা, বাই বাই।